নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলে, একেবারে শেষ মুহূর্তে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে কিন্তু পরীক্ষায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে। তো তোমরা কিন্তু আজকের এই ক্লাসটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে, তাতে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণই হেল্পফুল হবে। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 সালে গ্রীষ্মকাল অলিম্পিকের ভেন্যু কোথায় রয়েছে? দেখো, প্যারিসে কিন্তু রয়েছে। প্যারিসের ফ্রান্সের রাজধানী প্যারিস, সেখানে কিন্তু গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 কিন্তু হতে চলেছে। তারপর দেখো, গ্রীষ্মকালীন অলিম্পিক বা সামার অলিম্পিক 2028 সালে কোথায় হতে চলেছে? এটা হচ্ছে লস অ্যাঞ্জেলস, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে কিন্তু হতে চলেছে। তারপর গ্রীষ্মকালীন অলিম্পিক 2032 সালে কোথায় হতে চলেছে? ব্রিসবেন, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে কিন্তু হতে চলেছে। এবং তার পাশাপাশি দেখো, শীতকালীন অলিম্পিক 2026 কোথায় হতে চলেছে? মিলান এবং কার্টিনা, ইতালির মিলান এবং কার্টিনাতে হতে চলেছে। তারপর দেখো, গ্রীষ্মকালীন যুব অলিম্পিকের আসর 2026-এ, এটা কিন্তু ডাকারে, সেনেগালের ডাকারে কিন্তু হতে চলেছে। তারপর শীতকালীন যুব অলিম্পিক 2024 গ্যাংওয়ান, দক্ষিণ কোরিয়ার গ্যাংওয়ানে হতে চলেছে। এবং তার পাশাপাশি বলছি যে এই যে অলিম্পিক রিলেটেড, দেখো গ্রীষ্মকালীন অলিম্পিক, যুব অলিম্পিক, এরকম কিন্তু বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতার আসর রয়েছে। তো ভালো করে প্রশ্নগুলো কিন্তু রিলেট করে পড়বে, ঠিক আছে? তা না হলে কিন্তু কোথাও গোলানোর সম্ভাবনা রয়েছে। তারপর দেখো, এই যে এশিয়ান গেমস 2026 সালে কোথায় হতে চলেছে? জাপানের কোথায়? নাগোয়াতে। কোথায় স্পেসিফিক হচ্ছে জায়গাগুলো, নাম, কত সালে হচ্ছে এবং কোন খেলা রিলেটেড প্রশ্ন, কোন খেলার সঙ্গে কোন খেলা যুক্ত, এই প্রশ্নগুলোই হয় কিন্তু। তারপরে দেখো, এশিয়ান গেমস 2030 কোথায় হতে চলেছে? কাতারের কোথায়? দোহাতে হতে চলেছে। তারপর এশিয়ান গেমস 2030 সৌদি আরবের রিয়াদে হতে চলেছে। তারপর 2034 সালে ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া কোথায় হলো? 2034 সালে ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া কিন্তু হতে চলেছে গোয়াতে। তারপর দেখো, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় হবে? কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রতে কিন্তু মিলিতভাবে হতে চলেছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। তারপর ফিফা মহিলা ওয়ার্ল্ড কাপ 2023 কোথায় হলো? অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হলো। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে কিন্তু ফিফা মহিলা ওয়ার্ল্ড কাপ, ওমেন 2023। তারপর দেখো, কমনওয়েলথ গেমস 2026 কোথায় হতে চলেছে? অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে কিন্তু হতে চলেছে। তারপর দেখো, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পুরুষদের 2023 সালে কোথায় হলো? ভারতে কিন্তু হয়ে গেল। ইম্পর্টেন্ট কিন্তু দেখো এটা। তারপরে দেখো, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ 2027 কোথায় হতে চলেছে? দেখো, তিনটি দেশে কিন্তু মিলিতভাবে হতে চলেছে, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে। ঠিক আছে, আফ্রিকা মহাদেশের অন্তর্গত এই দেশগুলো, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়েতে কিন্তু হতে চলেছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2027-এর আসর। আচ্ছা, তার সঙ্গে বলছি, তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ফুড এসআই পরীক্ষার কিন্তু এক্সাম ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গিয়েছে। আগামী 16 এবং 17 মার্চ কিন্তু পরীক্ষা হতে চলেছে। তো এই শেষ মুহূর্তে তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য সাজেশন নিতে চাও, যেখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের একেবারে কমন সহ কিন্তু সাজেশন কিন্তু আমরা নিয়ে এসেছি। তো সাজেশন পেতে কিন্তু অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। তার সঙ্গে বলছি, আমাদের যে সাজেশনগুলো রয়েছে সেখানে কিন্তু কেপিএসআই পরীক্ষা সম্প্রতি, সেই কেপিএসআই পরীক্ষায় কিন্তু 95% কিন্তু হুবহু কমন এসেছে। তো এইবারের ফুড এসআই পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে, ভীষণই কিন্তু সাজেশনটা কিন্তু ভীষণই কাজে লাগবে। তো অতি অবশ্যই কিন্তু তোমরা এই সাজেশনটা কিন্তু নিয়ে নিবে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করবে। তারপর দেখো, ভারতীয় কোস্ট গার্ড দিবস, ঠিক আছে, সেনাবাহিনী রয়েছে। কোস্ট গার্ড দিবস কত তারিখে পালিত হয়? 1 ফেব্রুয়ারি তারিখে কিন্তু পালিত হয়। তারপরে দেখো, বিশ্ব জলাভূমি দিবস, এই যে দিবস সাধারণত প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসে, ইম্পর্টেন্ট কিন্তু। বিশ্ব জলাভূমি দিবস কিন্তু 2রা ফেব্রুয়ারি তারিখে পালিত হয়। তারপর দেখো, জাতীয় নারী দিবস কিন্তু 13ই ফেব্রুয়ারি, আর আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। তবে দেখো, বিশ্ব রেডিও দিবস কত তারিখে পালিত হয়? 13ই ফেব্রুয়ারি তারিখে। তবে দেখো, কেন্দ্রীয় আবগারি দিবস কত তারিখে পালিত হয়? 24শে ফেব্রুয়ারি। জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি, ভেরি মাচ ইম্পর্টেন্ট। তারপর 2024 সালের জানুয়ারিতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া TRAI এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে? অনিল কুমার
লাহোটি। তারপরে দেখো বিচারপতি প্রদীপ কুমার শ্রীবাস্তবকে কোন হাইকোর্টের অতিরিক্ত স্থায়ী বিচারক পদে নিযুক্ত করা হলো? ঝাড়খণ্ড হাইকোর্টে কিন্তু নিয়োগ করা হলো। তবে দেখো এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড সবুজ হাইড্রোজেনের জন্য কোন রাজ্য সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে? এটা হচ্ছে মহারাষ্ট্রের সঙ্গে। তারপর অভিনয় জগতে বিশেষ অবদানের জন্য 2024 সালে অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পদ্ম সম্মানে সম্মানিত হলেন? পদ্মভূষণ সম্মানে কিন্তু সম্মানিত হলেন। সম্প্রতি কিন্তু 2024 সালে কিন্তু এটা হয়েছে। হ্যাঁ, পদ্মভূষণ কে পেয়েছেন? মিঠুন চক্রবর্তী। তবে দেখো সম্প্রতি প্রয়াত ডক্টর নিত্য আনন্দ কে ছিলেন? তিনি ছিলেন কিন্তু একজন গবেষক। তবে সম্প্রতি কোন বিমানবন্দরকে ভারত সরকার আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দিয়েছে? সুরাট বিমানবন্দর। সুরাট বিমানবন্দরকে কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরের কিন্তু মর্যাদা দেওয়া হয়েছে। তবে দেখো নীতিশ কুমার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন? বিহার রাজ্যে। তবে দেখো ইনস্যাট 3DS নামে আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করলো কোন মহাকাশ গবেষণা সংস্থা? সেটার নাম হচ্ছে ইসরো। ইনস্যাট 3DS নামক আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করলো ইসরো। তবে দেখো সম্প্রতি প্রয়াত ডক্টর নিত্য আনন্দ কে ছিলেন? গবেষক ছিলেন। তারপর দেখো ISSF বিশ্বকাপ 2024-এ পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে কে স্বর্ণপদক পেয়েছে? যে পদক কে কোন খেলার সঙ্গে যুক্ত, কোন পদক পেল? বিশেষ করে স্বর্ণপদকে যে দেখো দেবাংশু সিং পানোয়ার কিন্তু পেয়েছে। তারপর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে কাকে পুনর্নিযুক্ত করা হয়েছে? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ, মাননীয় জয় শাহ পুনর্নিযুক্ত করা হয়েছে। তবে দেখো জানুয়ারি 2024 সালে DRDO কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো? ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন 66তম কিন্তু প্রতিষ্ঠা দিবস পালন করলো। তারপরে দেখো চম্পাই সোরেন কোন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন? ঝাড়খণ্ড রাজ্যের। তারপর উড়িষ্যা ফুটবল ক্লাবকে 3-2 গোলে পরাজিত করে কলিঙ্গ সুপার কাপ জিতল কে? ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু জিতলো। তারপরে দেখো কে 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেতে চলেছেন? লালকৃষ্ণ আদবানি রাজনৈতিক সমাজ সংস্কারক ভারতরত্ন পুরস্কার পেতে চলেছেন 2024 সালে। তবে দেখো কোথায় অপারেশন সর্বশক্তি লঞ্চ করলো ইন্ডিয়ান আর্মি? জম্মু কাশ্মীরে। তারপর 2024 সালে প্রথম চন্দ্র মিশন লঞ্চ করেছে কোন দেশ? তাইওয়ান। প্রথম চন্দ্র মিশন লঞ্চ। ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সাল, তরুণ ক্রিকেটার যশস্বী জয়সাল কোন দেশের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এবং সম্প্রতি তিনি কিন্তু ডবল সেঞ্চুরি করেছেন একাধিকবার। খুব ইম্পর্টেন্ট নামটা। পরবর্তী প্রশ্ন, ঋতু বাহরি কোন রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন? উত্তরাখণ্ড রাজ্যে। কোন ভারতীয় সঙ্গীত শিল্পী 2024 সালের ফেব্রুয়ারিতে 2টি গ্র্যামি পুরস্কার জিতেছেন? রাকেশ চৌরাশিয়া ভারতীয় সঙ্গীত শিল্পী হিসেবে কিন্তু 2024 সালের ফেব্রুয়ারিতে গ্র্যামি পুরস্কার জিতেছেন। তারপর 2024 সালের ফেব্রুয়ারিতে কোন ভারতীয় সঙ্গীত শিল্পী 3টি গ্র্যামি পুরস্কার জিতেছেন? জাকির হোসেন কিন্তু 3টি গ্র্যামি পুরস্কার জিতেছেন। তারপরে ইন্ডিয়ান এনার্জি উইক 2024 কোন রাজ্য আয়োজিত হচ্ছে? ইন্ডিয়ান এনার্জি উইক, সেটা হচ্ছে গোয়া রাজ্যে। তারপর ভারতের কোন দুজন প্রাক্তন প্রধানমন্ত্রী মরণোত্তর ভারতরত্ন 2024 পুরস্কারের জন্য কিন্তু নির্বাচিত হলো? PV নরসিমা রাও আর চৌধুরী চরণ সিং PV নরসিমা রাও কিন্তু 2024 সালের প্রধানমন্ত্রী মরণোত্তর পুরস্কারের জন্য কিন্তু নির্বাচিত হলো। তারপর কোন ভারতীয় সেলিব্রিটি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছেন? আনন্দ কুমার কিন্তু আরব আমরশাহীতে কিন্তু গোল্ডেন ভিসা পেয়েছেন ভারতীয় সেলিব্রিটি হিসাবে। তারপর দেখো 2024 সালের ICC অনূর্ধ্ব 19 ওয়ানডে বিশ্বকাপের শিরোপা কে জিতেছে? অস্ট্রেলিয়া। তারপর সম্প্রতি কোন দুটি দেশে UPI পেমেন্ট সিস্টেম চালু করেছে? শ্রীলঙ্কা এবং মরিশাস, মনে রাখবে নামগুলো। তারপর IPL 2024-এর জন্য CSK টিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে CSK টিমের। তারপরে দেখো ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ প্রয়াত হয়েছেন, যার নাম জেনারেল বিপিন রাওয়াতের মূর্তি কোথায় উন্মোচিত হতে চলেছে? উত্তরাখণ্ডের দেহরাদুনে। তারপর দেখো সুলতান ইব্রাহিম
ইস্কান্দার কোন দেশের নতুন রাজা হিসেবে শপথ নিলেন? মালয়েশিয়ার নতুন রাজা হলেন। তারপরে রবীন্দ্র অশ্বিন টেস্ট ক্রিকেটার হিসেবে ইতিহাসে 500 উইকেট নেওয়ার ভারতীয় ক্রিকেটার হিসেবে কিন্তু রেকর্ড ছুঁলেন। এর আগে কার রেকর্ড রয়েছে ভারতীয় হিসেবে? অনিল কুম্বলে, আরেকজন খেলোয়াড় অনিল কুম্বলের কিন্তু এই রেকর্ড রয়েছে 500 বেশি উইকেট। তবে দেখো আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন কোন ভারতীয় অধিনায়ক? ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। তবে দেখো জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হলো কোন দেশ? জার্মানি কিন্তু জাপানকে অতিক্রম করে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হলো বিশ্বের মধ্যে জার্মানি। তারপরে ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির কিন্তু দেশ, এই পাশাপাশি কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন উর্দু কবি 58তম জ্ঞানপীঠ পুরস্কার, ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হলেন? গুলজার। তারপরে কোন বিখ্যাত সংস্কৃত পণ্ডিত 58তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন? জগৎগুরু রামভদ্রাচার্য কিন্তু এই সম্মানে সম্মানিত হয়েছেন। তারপরে দেখো রাজস্থানের কোন শহরে স্যাটেলাইট স্টেশন সম্প্রতি উদ্বোধন করা হয়েছে? জয়পুর শহরে। ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল ব্যাডমিন্টন এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপ 2024-এ কোন দেশকে হারিয়ে সোনা জিতেছে? থাইল্যান্ডকে হারিয়ে কিন্তু স্বর্ণপদক জিতেছে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল। তারপর 2024 সালে দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডস এর সেরা অভিনেতার পুরস্কার পেলেন কে? ভারতীয় অভিনেতা শাহরুখ খান। তারপরে 2024 সালে দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রানী মুখোপাধ্যায়। 2024 সালে দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন সন্দীপ রেড্ডি ভঙ্গা। কোন অ্যাথলিট 2024 সালে স্পোর্টস স্টার অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হলেন? নীরজ চোপড়া। তারপর 2024-এ বর্ষসেরা কোচের পুরস্কারে ভূষিত হলেন কে? রাহুল দ্রাবিড়। তারপর ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান 2024 সালে দ্য লিজিয়ন অফ অনার কে ভূষিত হলেন? শশী থারুর। দ্য লিজিয়ন অফ অনারে ভূষিত হলেন শশী থারুর। তারপর ভারতের বৃহত্তম সবুজ হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র কোথায় স্থাপন করা হবে? বিশাখাপত্তনমে। তবে দেখো ফোর্থ খেলো ইন্ডিয়ার টাইটেল উইনার গেমস অনুষ্ঠিত হচ্ছে কোথায়? গুলমার্গে। তারপর টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে 100 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলারকে? রবীন্দ্র অশ্বিন। ভারত এবং কোন দেশের সাথে ধর্ম গার্জিয়ান নামে একটি যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে? সেটা হচ্ছে জাপানের সঙ্গে ভারতের ধর্ম গার্জিয়ান। পরবর্তী প্রশ্ন দেখো, SAFF অনূর্ধ্ব 16 মহিলা চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হবে? নেপালে। তবে সিকিম রাজ্যে প্রথম রেলওয়ে স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রথমবারের জন্য কিন্তু সিকিমে রেল ব্যবস্থা চালু হচ্ছে। ভীষণ ইম্পর্টেন্ট একদম একটি কোশ্চেন কিন্তু। তবে দেখো 26শে ফেব্রুয়ারি সিকিম রাজ্যের প্রথম রেলওয়ে স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারিখটা মনে রাখবে 26শে ফেব্রুয়ারি 2024 সাল। তবে দেখো প্রথম পর্যায়ে সেবক থেকে রংপো পর্যন্ত কিন্তু রেলের কাঠামো উন্নয়ন করা হবে, অর্থাৎ সেবক থেকে রংপো পর্যন্ত কিন্তু রেল চলাচল শুরু হবে। তারপর দ্বিতীয় ধাপে রংপো থেকে কিন্তু গ্যাংটক সিকিমের রাজধানী পর্যন্ত কিন্তু এই প্রকল্প কিন্তু রয়েছে এবং অবশেষে তৃতীয় ধাপে গ্যাংটক থেকে নাথুলা নামটা শুনেছি, নাথুলা পর্যন্ত কিন্তু এই রেল প্রকল্প কিন্তু চলছে। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সাম্প্রতিক তথ্য কিন্তু ভালো করে মনে রাখবে, পরীক্ষা রিলেটেড। তারপর পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে রয়েছে? CV আনন্দ বোস, তিনি কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল। তারপর দেখো মণিপুরের বর্তমান রাজ্যপাল কে রয়েছে? অনুসুয়া উইকে। মণিপুরের বর্তমান রাজ্যপাল হচ্ছে অনুসুয়া উইকে। তারপর মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছে? N বীরেন সিং। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবন্দর সিং সুখু। অনেক পরীক্ষায় কিন্তু এই যে মুখ্যমন্ত্রী রাজ্যপাল রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আসে। তবে দেখো এই যে হিমাচল প্রদেশের রাজ্যপাল পদে কে রয়েছে? শিব প্রতাপ শুক্লা। তারপরে দেখো বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় কত তারিখে? 14ই নভেম্বর তারিখে। তারপর ভারতের নতুন চিফ ইনফরমেশন কমিশনার পদে নিযুক্ত হলেন কে? হীরালাল সামারিয়া নতুন চিফ ইনফরমেশন কমিশনার পদে নিযুক্ত হলেন। তারপর পশ্চিমবঙ্গের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন? সৌরভ গাঙ্গুলি কিন্তু পশ্চিমবঙ্গের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তারপর ইউনেস্কোর দ্বারা ভারতের সিটি অফ মিউজিক
এর তকমা পেল কোন শহর? দেখো মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহর। সিটি অফ মিউজিকের তকমা পেল মধ্যপ্রদেশের গোয়ালিয়র ইউনেস্কো দ্বারা। তারপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তারকা সুনীল নারিন। তারপর 2024 সালে 38 ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে কোথায়? উত্তরাখণ্ডে কিন্তু এই গেম অনুষ্ঠিত হতে চলেছে। তারপর ভারতীয় স্টেট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? বিনয় টনসে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন মনোরঞ্জন মিশ্র। তারপর সম্প্রতি 96 বছর বয়সে মারা গেলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। এই প্রশ্নটি কিন্তু অনেক পরীক্ষায় এসেছিল। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি? ফতিমা বিবি, এবং তিনি কিন্তু সম্প্রতি মারা গেলেন। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপর বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে পরিগণিত হলো, আমরা সপ্তম আশ্চর্য পড়েছি, এবার দেখো অষ্টম আশ্চর্য হিসেবে পরিগণিত হলো আঙ্কর ভাট মন্দির। অঙ্কর ভাট মন্দির কিন্তু অষ্টম আশ্চর্য হিসেবে কিন্তু পরিগণিত হলো। তারপর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হবে। এই দিন কিন্তু ঘোষিত হলো 31শে অক্টোবর তারিখে। তারিখটা মনে রাখবে, 31শে অক্টোবর। কার জন্মবার্ষিকী? সর্দার বল্লভভাই প্যাটেল, লৌহ মানব নামে পরিচিত। কি দিবস? একতা দিবস। রিলেট করে প্রশ্ন পড়বে কিন্তু, ডেট, কোন দিবস, কার সঙ্গে যুক্ত, তাহলে একসঙ্গে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমাদের জানা হয়ে যাবে। তবে দেখো ইলেকশন কমিশনের দ্বারা ন্যাশনাল আইকন হিসেবে নিযুক্ত হলেন কে? ইলেকশন কমিশনের দ্বারা ন্যাশনাল আইকন নিযুক্ত হলেন রাজীব কুমার রাও। তারপর সরস্বতী সম্মান সঙ্গীত জগতের পুরস্কার সরস্বতী সম্মান 2022 দ্বারা সম্মানিত হলেন কে? তামিল লেখিকা শিবা শঙ্করী কিন্তু সরস্বতী সম্মান পেলেন 2022 সালে। তারপর 2023 সালের ওয়ার্ল্ড অ্যাথলিট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হলেন বা মনোনীত হলেন কে? নীরজ চোপড়া কিন্তু অলিম্পিকের স্বর্ণপদক জয়ী। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপর শান্তিতে 2023 সালে নোবেল পুরস্কার পাচ্ছেন কে? ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী, তিনি কিন্তু নোবেল পুরস্কার পাচ্ছেন ইরান থেকে। তারপরে দেখো আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পুরুষ 2031 সাল কোথায় হতে চলেছে? ভারত এবং বাংলাদেশে কিন্তু হতে চলেছে। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের মহিলা আসর কোথায় বসতে চলেছে 2025 সালে? এটা কিন্তু ভারতে হতে চলেছে। তারপরে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ পুরুষদের রয়েছে 2024 সালে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে কিন্তু হতে চলেছে। খেলা রিলেটেড প্রশ্ন কিন্তু, টি20 ওয়ার্ল্ড কাপ পুরুষদের 2026 সালে কোথায় হতে চলেছে? দেখো ভারত এবং শ্রীলঙ্কাতে কিন্তু হতে চলেছে। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ পুরুষদের 2028 সালে কোথায় হতে চলেছে? অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। কোথায়, কত তারিখে? তারপরে দেখো আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ পুরুষ 2030 ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস এবং আয়ারল্যান্ডে হতে চলেছে। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ মহিলার আসর কিন্তু 2023 সালে হতে চলেছে দক্ষিণ আফ্রিকা। তারপর টি20 ওয়ার্ল্ড কাপ 2024 সালে কোথায় হতে চলেছে মহিলাদের আসর? বাংলাদেশে। তারপর ওয়ার্ল্ড কাপ টি20 রয়েছে মহিলাদের 2026-এর আসর ইংল্যান্ডে। তারপর আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মহিলাদের 2026-এর আসর হতে চলেছে জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে। তবে হকি ওয়ার্ল্ড কাপ পুরুষদের 2023 সালে হয়ে গেল কিন্তু ভুবনেশ্বরে, ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে কিন্তু হয়ে গেল। তারপর দেখো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স 2023 চ্যাম্পিয়নশিপস কোথায় হয়েছে? হাঙ্গেরির বুদাপেস্টে কিন্তু হয়েছে। তারপর ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 সালে কোথায় হবে? জাপানের টোকিওতে হবে। তারপরে দেখো আইটিটিএফ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপস 2023 সালে কোথায় হলো? দক্ষিণ আফ্রিকার ডারবানে কিন্তু হয়ে গেল। তারপর ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2024 সালে কোথায় হতে চলেছে? দক্ষিণ কোরিয়ার বুসানে। তারপর ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2024 সালে দোহারের কাতারে কিন্তু হবে। তারপর ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023 সালে হলো কোপেনহেগেন, ডেনমার্কের কোপেনহেগেনে হয়ে গেল। তারপরে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025 সালে কোথায় হবে? ফ্রান্সের প্যারিসে। তারপর ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় হতে চলেছে? ভারতে হতে চলেছে। এই যে ভারতে হতে চলেছে, এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। তারপর প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কত তারিখে? 9 জানুয়ারি তারিখে কিন্তু প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। তারপর মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন কে? শ্রীমতী রশ্মি শুক্লা কিন্তু মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপি নিযুক্ত হলেন। তারপর দেখো আসামের সর্বোচ্চ নাগরিক সম্মানের নাম কি? অসম বৈভব। অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে, রঞ্জন গগৈ কিন্তু পেতে চলেছে। তারপর বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড জিতলো কে? বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড জিতলো বেঙ্গালুরু এবং দিল্লি এয়ারপোর্ট। ভারতের বেঙ্গালুরু এবং দিল্লি এয়ারপোর্ট কিন্তু বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড জিতলো। তারপরে দেখো সম্প্রতি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন
অভিনেতা, ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী কিন্তু পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন। তারপর বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেটটি কি? এটা কিন্তু ভারতে রয়েছে। তো ফুড এসআই পরীক্ষার জন্য যারা সাজেশন পেতে যাও একেবারে শেষ মুহূর্তে, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। আর কিন্তু সময় নেই, একেবারে পরীক্ষার ঘন্টা বেজে গিয়েছে প্রায়। তো শেষ মুহূর্তে সাজেশনটি পেতে চাইলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। তার পাশাপাশি আজকের এই ক্লাসের পিডিএফ যদি কেউ পেতে চাও, তাহলে টেলিগ্রামে গিয়ে কিন্তু লিঙ্ক ডেসক্রিপশনে যাবে, পেয়ে যাবে। আর এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর এই চ্যানেলে কিন্তু তোমরা নিয়মিতভাবে অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা, বিশেষ করে ডব্লিউবিপি, কেপি পরীক্ষার সমস্ত পরীক্ষার কিন্তু ক্লাস কিন্তু পাবে নিয়মিতভাবে।